আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি হাজার বছরের পুরনো এক বিস্ময়কর ঘটনার দিকে। এই ঘটনা আমাদের নবী হজরত নূহ আলাইসাল্লামের, যিনি আল্লাহর পথের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। চলুন আমরা তার জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও বিস্ময়কর ঘটনার কথা জানি। আদম আলাহিসাল্লাম থেকে নূহ আলাহিসাল্লাম পর্যন্ত ১০ শতাব্দীর ব্যবধানে ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারে আবির্ভাব ঘটে এবং তা বিস্মৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা নূহ আলাহিসাল্লামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি ৯৫০ বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কাউম তাকে প্রত্যাখ্যান করে। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কাউম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ৬টি জাতির ঘটনা কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমে জগদাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। উক্ত ৬টি জাতি হল কাউমে নূহ, আদ, সামুদ, কাউমে লূত, মাদইয়ান ও কাউমে ফিরআউন। অবশ্যই কুরআনে এ তালিকায় কাউমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা লূতের কাউমে একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিসসালাম ও তার কাউম সম্পর্কে আলোচনা করব। মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিসসালাম ছিলেন পিতা আদম আলাইহিসসালামের ১০ম অথবা ৮ম অর্ধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে একম রাসূল। নূহ আলাইহিসসালামের ৪টি পুত্র ছিল: শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কোরআন। প্রথম ৩ জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিসসালামের দাওয়াতে তার কাওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন, সেই বিষয়ে কুরআন বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল, এসব বিষয়ে কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সবকিছুর ভিত্তি হলো ইসরায়েলি উপকথাসমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হজরত সামুরা রাদিয়াল্লাহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সূরা সাফফাত ৭৭ আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে, নূহের প্লাবন শেষে কেবল তার ৩ পুত্র শাম, হাম ও ইয়াফেসের বংশধর অবশিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে, শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোমকদের বা গ্রিক পিতা। ইবনু আব্বাস ও কাতাদাহ রাদিয়াল্লাহু বলেন, পরবর্তী মানবজাতি সবই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমরা তার নূহের বংশধরকেই অবশিষ্ট রেখেছি। ফলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মান্তের লোকেরা নূহ আলাইহিসসালামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন ৩ পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধরের ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়। তবে আরবদের মধ্যকার ৪ জন নবী ছিলেন হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, শুয়েব আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিসসালাম ছিলেন ইদ্রিস আলাইহিসসালামের পূর্বকার নবী। তিনিই ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ৬০ বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত লোকদেরকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নর-নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবার শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিসসালাম ৯৬০ বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে, আদম ও নূহ আলাইহিসসালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজিজা স্বরূপ ছিল। নূহ আলাইহিসসালামের বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিসসালাম ইরাকের মুসেন নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা সভ্য জাতি হলেও
শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। আদম আলাহিসাল্লামের সময় ইমানের সাথে শিরক ও কুফারের মোকাবেলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। তার শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবীর আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ, সুয়া, ইয়াগুসো, ইয়াউক্কো ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের অছিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইসাল্লামের মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন ব্যক্তি নেককার ও সৎ কর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শরীয়তের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি উপাস্য হিসেবে পূজা শুরু করে দেয়। তারা ওইসব মূর্তির অছিলায় বৃষ্টি প্রার্থনা করত, আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজা শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত করেন, তিনি বলেন যে এই লোকগুলি হযরত নূহ আলাইহিস সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বাসস্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করল। এই মূর্তিগুলো পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য তুমাতুল জান্দালে, সুয়া ছিল বনু হোজায়েলের জন্য, ইয়াগুস ছিল বনু ওতাএফ এর জন্য, জুরফ নামক স্থানে ইয়াউকো ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল ইমইয়ার গোত্রের বনু জিকালা এর জন্য। ইবনু আবি হাতিমের বর্ণনা এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হলো নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি, প্রকৃতি, মিনার ও ভাস্কর্য পূজার রূপ নিয়েছে। উক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালেও তাদের নাম উল্লেখ করত। তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এই রূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিসসালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। কাওমের প্রতি নূহ আলাইহিসসালামের দাওয়াত। আল্লাহ বলেন, আমরা নূহকে তার কাওমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো, তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু পিছনো হবে না। যদি তোমরা তা জানতে, অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নেয়ামতসমূহর কথা স্মরণ করিয়ে দিবে। তিনি বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তর সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাদের ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ্য, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তাসমূহে। নূহ আলাইহিস সালাম কাওমকে দিনরাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারায় কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। একসময় কাওমের সর্দাররা লোকদেরকে ডেকে বলল, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, সুয়া, ইয়াগুসো, ইয়াউক্কো, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না।
তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহের বিরুদ্ধে ভয়ানক চক্রান্ত শুরু করে। নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে ৫টি আপত্তি। কাওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে ৫টি আপত্তি উত্থাপন করেছিলেন। ১, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। ২, আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। ৩, কাওমের উপরে আপনার কোনো প্রাধান্য পরিদৃষ্টি হয় না। ৪, আপনার দাওয়াত আমাদের বাপ-দাদাদের রীতি বিরোধী। ৫, আপনি আসলে নেতৃত্বের অভিলাষী, অতঃপর আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহ আলাইহিসসালামের দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল, এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ, আসলে সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এ লোক যেভাবে কথা বলছে তা তো আমরা আমাদের বাপ-দাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোনো জিন রয়েছে। অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না, বরং কিছুদিন অপেক্ষা করো। এভাবে তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয়। আপত্তিসমূহের জবাব। ১, গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদসমূহের জবাবে নূহ আলাইহিসসালাম বলেন, হে আমার কাওম, আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি? একথা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়াত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না, এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোনো ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোনো মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। নূহ আলাইহিসসালাম তার কাওমকে আরও বলেন, তোমরা কি এ বিষয়ে আশ্চর্যবোধ করছো যে তোমাদের পালনকর্তার পয়গম তোমাদের মধ্য থেকেই একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও। আল্লাহ বলেন, কিন্তু তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করে, তখন আমরা তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমাদের আয়াতসমূহে মিথ্যারোপকারীদের ডুবিয়ে মারি। তারা ছিল জ্ঞানবদ্ধ মুসলিম উম্মাহর মধ্যে একদল লোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী বলে পরোক্ষভাবে তাকে ফেরেশতা নবী বানাতে চায়। এভাবে তারা বিগত যুগের কাফিরদের সন্দেহবাদের অনুসরণ করে মাত্র। অথচ আল্লাহ বলেন, যদি আমরা কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো, কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত যা এখন করছে। তাদের দ্বিতীয় আপত্তিতে জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, আমি কোনো গরিব ইমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভে ধন্য হবে, বরং আমি তোমাদেরকেই মূর্খ দেখছি। হে আমার কওম, আমি যদি ওইসব লোকদের তাড়িয়ে দেই, তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তৃতীয় আপত্তির জবাবে তিনি বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবঞ্চিত ব্যক্তি, তাদেরকে আল্লাহ কোনরূপে কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন, সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গম্বরের সুলভ উত্তর দিয়ে বলেন, হে আমার কওম, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নেই, বরং আমি বিশ্বাস বালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। আমি তোমাদের নিকট আমার প্রভুর রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদেরকে সুউপদেশ দিয়ে থাকি, কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যা তোমরা জানো না। অতএব আল্লাহর প্রদত্ত রিসালাত তথা ওহীর বিধান পালন করা ও তা জনগণের নিকট পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য, পিতা ধর্ম পালন করা নয়। বাপদাদা ধর্মের দোহাই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল, আর সে কারণে প্রায় সকল নবীকেই স্ব স্ব জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছিল। অতঃপর নেতৃত্ব লাভের আশায় নূহ আলাইহিস সালাম লোকদের নিকটে দাওয়াত দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোনো বিনিময় কামনা করি না। আমার পুরস্কার তো কেবল বিশ্বপালকের আল্লাহর নিকটেই রয়েছে। সকল নবী একথা বলেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার কাওমের নেতাকে যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল দৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিলেন, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি
আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না। শিরকের মাধ্যমে দুনিয়া অর্জন সহজলভ্য হয় বিধায় যুগ যুগ ধরে দুনিয়া পূজারী এক শ্রেণীর ধার্মিক লোক মূর্তি, কবর ও মাজার নিয়ে পড়ে আছে। লোকেরা তাদেরকে আল্লাহর অলি ভাবে, অথচ ওরা মূলত শয়তানের অলি। ইব্রাহিম আলাইসাল্লাম এদের উদ্দেশ্যে বলেছিলেন, হে প্রভু, হে মূর্তিগুলো বহু লোককে পথভ্রষ্ট করেছে। যারা আমার অনুগামী হয়েছে কেবল তারাই আমার দলভুক্ত, আর যারা আমার অবাধ্যতা করেছে তাদের ব্যাপারে আপনিই সবকিছু। নিশ্চয়ই আপনি ক্ষমতাশীল ও দয়াবান। নিঃসন্দেহে যারা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী হবে কেবল তারাই আখেরাতে মুক্তি পাবে। যেহেতু শিরকপন্থীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, সেহেতু শিরকের মাধ্যমে দুনিয়া অর্জনকারী লোকেরা এবং মুশরিক ব্যক্তিরা মুখে আল্লাহকে স্বীকার করলেও ওরা চিরস্থায়ীভাবে জাহান্নামে আদিবাসী হবে। অতঃপর হে মানুষ, শিরক হতে সাবধান হও।